বিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে আর তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন? দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইল শহরের শহীদ মিনারে তাদের কর্মসূচি চলছে। তারা বলছেন যে তারা গতকালও বিকেল 5টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজকেও তারা বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। আজকে আমরা লক্ষ্য করেছি যে রোদের তাপমাত্রা যত বাড়ছে ততই কিন্তু তাদের কষ্ট হচ্ছে। কষ্ট হলেও তারা কিন্তু এখানে বসে আছেন, তারা অনড় রয়েছেন। তারা বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা বলছেন যে যেখানে নারীরা ঘরে স্বস্তিতে থাকতে পারে না, প্রতিবেশীরা ধর্ষণ করছে। এছাড়াও তারা একটা অভিযোগ করেছেন যে আমাদের দেশে সন্তান কিন্তু পিতার কাছে নিরাপদ না। তারা বলছেন যে দেশে কিন্তু বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তো তারা বলছে যে এই যে তারা অনিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা কিন্তু বলছেন যে নিরাপত্তা জোরদার করতে হবে। তারা বলছেন যে গত 48 ঘন্টায় 17টির অধিক ধর্ষণ হয়েছে। তারা বলছেন যে এই ধর্ষণের যারা দর্শক রয়েছেন সেই দর্শকের পক্ষ নিয়ে যাতে কোনো আইনজীবী না আইনি লড়েন সে বিষয়ে কিন্তু তারা আইনজীবীদের প্রতি আহ্বান করছেন। তারা বলছেন যে আমাদের দেশে ঘর থেকে শুরু করে সমাজ, দেশ ও যানবাহনেও কিন্তু নারীরা নিরাপদ নেই। এছাড়াও তারা বলছেন যে স্বামীকে বেঁধে রেখেও কিন্তু স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। তারা বলছেন যে আইনের যদি সঠিক বিচার করা হয় তাহলে কিন্তু এই দর্শনের সংখ্যা কমে যাবে। তো গালিব, এই ছিল টাঙ্গাইলের দর্শনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।